তারা এজিএমদেরকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদা দেবে, তারা জুনিয়র ইঞ্জিনিয়ারকে সহকারী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদা দেবে। আমাদের আরবির সাথে যে পদ গ্রেড ছিল সেই পদ গ্রেডের সমতা দিবে। জিএম স্যার যারা আছে তাদেরকে তারা এসি বা তত্ত্বাবধায়ক প্রকৌশলী পর্যন্ত পদমর্যাদা দিবে। বেটা আমরা কি তাদের পদমর্যাদা ঢুকে আছে? তোরা আমাদেরকে পদমর্যাদা দিবি আর আমরা এখান থেকে ব্যাং ব্যাং করে চলে যাবো, হবে এটা? আমরা এখানে 7 দফা দাবি নিয়ে আসছি এবং আমাদের 7 দফা দাবি স্পষ্ট। আমাদের একটু অনিয়মিত কর্মচারী নিয়মিত নেওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। তোমরা ওখানে বসে সরকারকে বোঝাবা ওরা যা চাচ্ছে আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলে কালকে আজকেই তারা রাতের মধ্যে এটা দিয়ে দিবে, এটা দিলে আমরা চলে যাব। তারা এইটা শুধুমাত্র যে বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়কে বুঝিয়েছে তা না, তার উপরে পর্যন্ত তারা এই মেসেজ দিয়েছে যে তারা যে দাবি দেওয়া দিয়েছিল এটা আমরা মেনে নিচ্ছি, এটা আমরা আজকেই মেনে নিব, আজকে মেনে নিয়ে ঘোষণা দিলে তারা চলে যাবে। কথাটি বুঝতে পারছেন? আমরা কেন কোনো ধরনের লং মার্চ ঘেরাও কর্মসূচিতে গেলাম না, তার একটি অন্যতম কারণ হচ্ছে যেহেতু তারা সরকারকে বুঝিয়েছে যে তারা সমাধান করছে এবং সমাধানটা তারা আজকেই করে দিবে, আমরাও দেখতে চাই তারা কি সমাধান দেয়। আমাদেরকে দেখা উচিত না? তারা সরকারকে বোঝাচ্ছে এবং তারা সরকারকে এটাও বোঝাচ্ছে যে আমাদের সিস্টেম নাকি তারাই চালিয়ে রাখছে। তো সেই জায়গাটাও আমরা তাদেরকে বোঝাতে চাই যে কালকে সকাল 10টায় যখন লোকজন চলে আসবে তখন ওই গ্রাহকের গণবেলাই কিন্তু শুধুমাত্র সমিতির উপর করবে না, বোর্ডের উপরে এসে করবে না। এবং আমরা তার আগে সিস্টেম চলবে না, কালকে সকালে আমরা প্রমাণ করে দেব সরকার যে ঘুমিয়ে আছে তার ঘুম আমরা কালকে ভাঙিয়ে দেব। তার সাথে এটাও জেনে রাখেন আমাদের অনেককে তারা আজকে রাতে গ্রেফতার করা 16 অক্টোবর 17 অক্টোবর একটা নাটক করার চেষ্টা তারা করবে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি কোন ধরনের নাটক যত মানুষই গ্রেফতার হোক না কেন, গতবার তো 17 জন হয়েছিল, এবার যদি 17 জনকে গ্রেফতার হয় একটু লোক ঘরে ফিরে যাবেন না। পরিমিত সিস্টেমে যে লোকগুলো কাজ করছেন তাদের প্রতি বিনীত নিবেদন করছি, তাদের জন্য যদি একটি দিনে তাদের কোনো উপকার করে আমরা থাকি, এই লোকগুলি যাতে কোনো কাজ করে থাকেন, আপনারা এ ধরনের কোনো খবর শোনার সাথে সাথে যেখানে যে অবস্থায় আছেন সেই অবস্থায় স্টেশন ত্যাগ করবেন। এই সিস্টেম এই বিদ্যুৎ বিভাগ চালাবে, আমরাও দেখতে চাই বিদ্যুৎ বিভাগ কিভাবে এই পরিণতিটার এই অকর্মণ্য পণ্য সহ বেরিয়ে দুর্বল লোকদের সিস্টেম দিয়ে সিস্টেম চালায়। শুধুমাত্র আপনারা সাহস করে চলে আসবেন, কেউ আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না। যেহেতু আমরা কাজ করে খাই এবং আমাদের কাজ দিয়ে 14 কোটি লোক সার্ভিস পায়, আমরা পারতাম রেলের মতো সেটা বন্ধ করে দেখিয়ে দিতে যে 18 ঘন্টা না 18 মিনিটে আপনারা এখানে আসতে বাধ্য হতেন, সেই সুযোগ আমাদের ছিল। কিন্তু গ্রাহকের কথা মনে রেখে কোটি কোটি মানুষের কথা মনে করে কোটি কোটি মানুষের ভোগান্তি বিবেচনা করে আমাদের শত কষ্ট হওয়া সত্ত্বেও আমরা এই সেলফোনের শান্তিপূর্ণ অবস্থান করছি। আমাদেরকে বাধ্য করবেন না, আমরা বিনীত অনুরোধ করছি বিদ্যুৎ বিভাগ মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টাকে, আমাদেরকে বাধ্য করবেন না এই রাস্তায় নামতে মানুষের ভোগান্তির কারণ হইতে। আপনারা মনে রাখবেন মানুষের যদি ভোগান্তি হয়, জলবিদ্যুৎ তৈরি হয়, এর জন্য সম্পূর্ণরূপে দায়ভার আপনাদের উপরে বর্তাবে হবে। আমরা এত কিছুর পরে তারা যে নাটক মঞ্চায়ন করতে চাচ্ছে সে নাটক মঞ্চাতে সুযোগ দেওয়ার জন্য আরো 12 ঘন্টা থেকে 16 ঘন্টা সময় পেয়েছি। আগামীকাল সকাল 10টা পর্যন্ত আমরা দেখব। এর মধ্যে যদি আমাদের এই সমস্যার সমাধান না হয় তাহলে এর যাবতীয় দায়ভার আপনাদের বহন করতে হবে। যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সোজা হবে না। ভাইরা আমার, যারা আজকে এখানে এসেছেন একটি লোক তার কর্মে আর ফেরত যাবেন না, তার কর্মে ফেরত। আমরা স্টেশন ত্যাগ করে এসেছি, আমরা চাকরির মায়া ত্যাগ করে এসেছি। আগামীকালকে আমরা আমাদের বিজয় শুরু আনবো। ইতিহাসে আগামীকাল দিন হবে বিজয়ের দিন।